হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজ নিফটি 50 ইন্ডেক্স মাত্র 3 পয়েন্ট উপরে গেছে, অর্থাৎ কোনো মুভমেন্ট নেই। আজ ডোমেস্টিক ইনভেস্টাররা মানে ডোমেস্টিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন প্রায় 2358 কোটি টাকা মার্কেটে কিনেছে। নেট মানে কেনা বেচার পরে আলটিমেটলি তাদের 2358 কোটি টাকা মার্কেটে ঢুকেছে। ফরেনারদেরও 73 কোটি টাকা মার্কেটে ঢুকেছে। কিন্তু প্রথমে আমি আপনাদেরকে একটু নিফটির ইন্ডেক্সটা দেখিয়ে দিই। নিফটির মান্থলি ইন্ডেক্স এইভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিফটি স্টেবল, কিন্তু কালকে দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি। নিফটি যে মাইক্রো ক্যাপ 250 সে কিন্তু আজকে আবার 2.5% পড়েছে, এবং নিফটি কি বলছে স্মল ক্যাপ আজকে আবার 2% পড়েছে। মিনস যে সমস্ত শেয়ারগুলোতে একদিন ধরে প্রচন্ড পরিমাণে হাই ভ্যালুয়েশন হয়ে গেছিল, সেই সমস্ত শেয়াররা বিশাল আকারে কারেকশন দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট রিটেল ইনভেস্টার যারা লোভে এই সমস্ত শেয়ারে ঢুকেছিল তাদের কিন্তু পোর্টফোলিও রেড হচ্ছে, এবং এই কারণেই কিন্তু রিটেল ইনভেস্টাররা মার্কেটে টিকে থাকতে পারে না। তারা কোথায় কিনতে হবে, কোথায় এক্সিট করতে হবে, সেই স্ট্র্যাটেজিটা না জানার জন্য তারা কিন্তু মার্কেটে টিকে থাকতে পারে না। কিন্তু ফ্রেন্ডস, অলওয়েজ মার্কেটের ডাউনফল কিন্তু বাইংয়ের অপরচুনিটি। কিন্তু কোথায় কিনবেন, আমি কিন্তু আপনাদেরকে খুব লোভনীয় শেয়ারগুলোকে কিন্তু একের পর এক ব্যাখ্যা করছি, এবং সেখানে আমি কিন্তু এটাও বলার চেষ্টা করছি যে শেয়ারগুলোকে কোথায় কিনবেন। এবং অ্যাজ পার থিওরি আপনারা দেখবেন শেয়ার আপনাদের ওই লেভেলেও আসবে, তখন আপনারা সাহস করে হয়তো কিনতেও পারবেন না, এবং সেখান থেকে আবার শেয়ার উপরে চলে যাবে। যাই হোক, সবই পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। আজকে আমি আপনাদেরকে যে শেয়ারটা নিয়ে বলবো, HBL পাওয়ার সিস্টেম, ঠিক আছে। রিসেন্টলি কোম্পানিটার লাইমলাইটে আসে বিশেষ করে রেলওয়ে, মানে যত এই যে রেল অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে একটা কবচ তৈরি করা হচ্ছে, এবং অনেক ট্রেনে লাগানোও হচ্ছে। অর্থাৎ যখন দুটো ট্রেন আপনার সামনে চলে আসবে, তারা একটা সার্টেন ডিস্টেন্সের আগে বন্ধ হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড কবচ। এই কারণেই কিন্তু এই শেয়ারটা প্রচন্ড পরিমাণে লাইমলাইটে এসছে, যে এদের অর্ডার বুক খুব ভালো। প্রথমে আমি আপনাদেরকে শেয়ারের একটু ব্যালেন্স শিটটা দেখাবো। তার আগে আমি একটু তার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে দেখুন এরা কি ব্যাটারি তৈরি করে। এই দেখছেন, রেলওয়ের যে সমস্ত ইলেকট্রনিক্সের কাজ এরা করে। ই মোবিলিটি, ডিফেন্স সেক্টরেও এরা আছে। এছাড়া ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, অর্থাৎ এই যে বিজনেসটা, এটা কিন্তু লুক্রেটিভ। ওকে, একটু যদি ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটটা একটু আপনারা নজর দিয়ে দেখবেন। 12,200 টাকার কোম্পানি 51 পিইতে ট্রেড করছে। ক্লিয়ার? আমি আগে দেখে নেব কোম্পানির রিজার্ভ আছে 1032 কোটি টাকা। কোম্পানির যে লোন হচ্ছে মাত্র 107 কোটি। লোনটা এমন কিছু না। ইনভেস্টার যদি দেখি, প্রমোটারের কাছে 59.11% শেয়ার আছে। এফআইআই ধীরে ধীরে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক প্লেয়াররাও কিন্তু ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে। পাবলিকের কাছে আছে প্রায় 37.82%।
এবার আমি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, এখানে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, আমি 2021 থেকে দেখছি 2021-এ 912 কোটি টাকার সেলস হয়েছিল, 7% মার্জিনে কাজ করেছিল, 14 কোটি টাকা প্রফিট। 22-এ 1236 কোটি টাকার সেলস, 94 কোটি টাকার প্রফিট, মার্জিন বেড়ে গেছে 11%। এখানে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? এবং 23-এ যদি দেখা যায় 1369 কোটি টাকার সেলস, 11% মার্জিনে 98 কোটি টাকার প্রফিট। এবং এই যে রানিং ইয়ার, এটা যেটা চলছে এখনো পর্যন্ত, তাদের যা লাস্ট 12 মান্থের এখনো পর্যন্ত 3টে কোয়ার্টারে যা রেজাল্ট এসছে, তাতে 2026 কোটি টাকার সেলস এবং 17% মার্জিন হয়ে গেছে, 234 তার প্রফিট। এবারে বুঝতে পেরেছেন প্রফিট কিভাবে বাড়লো? 14 থেকে 21-এ 14, আর ধরুন আজকে 24-এ গিয়ে যদি 234 কোটি টাকা প্রফিট হয়, আপনি কল্পনা করতে পারছেন যে শেয়ারটার যে আর্নিংটা, রোজগার কত গুণ বেড়েছে। এবারে চলুন, এবারে আমরা চলে যাব শেয়ার প্রাইসে, একবার চার্টটা দেখে নিয়ে তারপরে আমি প্রাইসে যাচ্ছি। দেখুন HBL পাওয়ার সিস্টেম। ফ্রেন্ডস দেখুন, এই শেয়ারটা আগে আমি বলে নিই যে কোথায় কেনা হবে। এই শেয়ার অবশ্যই কেনা উচিত, তবে কোথায়? শেয়ারটাকে কিনতে হবে কোথায়? শেয়ারটাকে এই যে আপনাদের কারেকশন লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে 50%, অর্থাৎ 353, ঠিক আছে, 353 থেকে আপনার 353 নিচে কিন্তু আপনাদের এই শেয়ারটা অ্যারাউন্ড 353-তে কিন্তু একে কেনা উচিত, এবং তার নিচে যদি যায় তাহলে কিন্তু আপনাদের কেনার পরিমাণটা বাড়ানো উচিত। এবারে লজিক কিছু দেখাচ্ছি, আপনি দেখুন কিভাবে শেয়ার প্রাইস বাড়ে। 22-এর শেয়ার কত ছিল? 56 লো ছিল, 122 হাই ছিল, ঠিক আছে, পি ছিল 22 এবং 46। এবারে ফ্রেন্ডস দেখুন, এইখানটাতে এই লজিকটা আপনারা বোঝার চেষ্টা করুন। ইপিএস 1.61 এবং ওই বছরই আর্নিং বেড়ে কত হয়ে গেল? 3.55। যখন আর্নিং ডবল হয়ে গেল, এই যে 46 পিটা এমনিতেই অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 22 হয়ে যাবে। তখন কি হবে? শেয়ারটা সস্তা হয়ে যাচ্ছে। আর্নিং ডবল হলে পি যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। আর্নিং যদি 3 গুণ হয়ে যায়, পিও সেই রেশিওতে কমবে। যাক, 22-এ 56 থেকে 122, 23-এ যদি দেখা যায় 86 থেকে 480, অর্থাৎ 22 থেকে শেয়ারটা 56 থেকে 480 হাই করলো, ঠিক আছে। এবং আর্নিংও দেখুন, আবার পরের বছর 23-এ 3.55 থেকে হয়ে গেল 6.45। এখানে দেখুন 1.6 থেকে 6.45, অর্থাৎ প্রায় 4 গুণ বেড়ে গেল। এবং শেয়ার দেখুন, শেয়ার প্রায় 9 গুণ বেড়ে গেছে, ঠিক আছে। বর্তমান বছরে শেয়ারটা 612 হাই করে বর্তমানে 442-এ ট্রেড করছে। এই শেয়ারটাকে এবং 51 পিতে ট্রেড করছে 8.55। ফ্রেন্ডস, এই শেয়ারটার যে বিজনেস অত্যন্ত লোভনীয় বিজনেস, এবং এদের অর্ডার বুক খুবই ভালো। তাই এই শেয়ারটাকে কিন্তু এই ডাউনফলে আপনারা এই 380 থেকে 424-এর রেঞ্জে বাইং লেভেল, যেটা আমি দেখিয়েছি, এই রেঞ্জে কিন্তু আপনাদেরকে সাহস করে টুকটুক করে যারা কিনবে, তারাই কিন্তু শেয়ার বাজারে প্রফিটেবল ইনভেস্টারে কনভার্ট হবে, ঠিক আছে ফ্রেন্ডস। 380 থেকে 424-এর রেঞ্জে এই শেয়ারটাকে কম বেশি কেনা শুরু করবেন,
তাহলে কিন্তু বর্তমান চলছে 442-এর কাছাকাছি। খেয়াল রাখুন, এই সমস্ত লেভেলে যখন আসবে ভয় খাবেন না, আপনারা অল্প বিস্তর করে কেনার চেষ্টা করবেন, কারণ এর বিজনেস প্রসপেক্ট অত্যন্ত ভালো। ফ্রেন্ডস, আইআর ইরেডা শেয়ারটার আমি যে অ্যানালিসিসটা করেছিলাম, আপনারা দেখবেন ওখানে আমি যে লেভেলটা দিয়ে রেখেছি সেই লেভেলে কিন্তু আপনারা একটা দুটো করে কেনার চেষ্টা করবেন। যারা কিনতে পারবেন সাহস করে তারাই কিন্তু এই মার্কেটে উইনার হবেন। যারা এই সমস্ত লেভেলে না সাহস করে কিনতে পারবেন, রিটেল ইনভেস্টরদের সাইকোলজি, তারা যত নিচে আসে সেল করে, যত উপরে যায় তত কিনতে থাকে। এই সাইকোলজি থেকে আপনাদেরকে বেরোতে হবে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার রিকমেন্ডেশন কিংবা আমার ব্যাখ্যা করা কোনো শেয়ার কিন্তু আমার কথা শুনে আপনারা কিন্তু কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। আপনারা কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তাদের সঙ্গে পরামর্শ করে কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলের যদি ব্যাখ্যাটা ভালো লাগছে চ্যানেলটাকে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।